Prophet Muhammad sallallahu alaihi wasallam, though they live in Makkah, but they don't like Makkan people. As if it is a country within a country. It is a city within a city. It is a nation within a nation. আপনি বুঝতে মানে মক্কা শরীফের মধ্যে আরেকটা রাষ্ট্র, শহরের মধ্যে আরেকটা শহর, মক্কার জাতির মধ্যে আরেকটা জাতি। কারণ এরা কথায় বার্তায় ধ্যান ধারণায় চেতনায় কোনো কিছুতে তারা মক্কার লোকজনের মতো না। এরপর আমার নবী মদিনা শরীফ গেছেন। মদিনা শরীফ যাওয়ার পরে আমার নবীর পলিটিক্যাল জার্নি যেটা শুরু হয়ে যায়, পলিটিক্যাল জার্নিটা শুরু হয়ে যায়। তাইলে পলিটিক্যাল জার্নি শুরু হয় কিভাবে? আমার নবী প্রথমে গিয়ে আমার নবী আগে ইউনিটিটা প্রতিষ্ঠা করেছেন। ইউনিটি, সোসাইটির ঐক্য। তো সোসাইটির মধ্যে বিভিন্ন এলিমেন্ট আছে। এখানে হিন্দু আছে, এখানে খ্রিস্টান আছে, এখানে ইহুদি আছে, এখানে মূর্তি পূজারক আছে, এখানে আবার সেকুলার এন্টিটি তথা এইথিস্ট আছে। এইথিস্ট মানে দাহারি। আমরা আমাদের ক্লাসিক্যাল সায়েন্সে আমরা বলি দাহারি। দাহারি মানে হচ্ছে যারা কোনো দিন ধর্মে বিশ্বাস করে না। আমার নবী কাউকে কিন্তু এলিমিনেট করে নাই। কি আজীব দেখেন, কাউকে এলিমিনেট করে নাই, কাউকে বলে নাই যে ইউ পিপল আর নট উইথ আস। নো, আমার নবী একটা এই আইনের একটা দস্তাবেজ তৈরি করেছেন। সে দস্তাবেজের নাম দিয়েছেন মিসাকে মদিনা, যেটাকে দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন বলা হয়। পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হিসেবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা নিয়ে যত গবেষণা হয়েছে, পৃথিবীর কোনো কনস্টিটিউশন নিয়ে এত কথা হয়নি। বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের দেশের কোন নেতা মন্ত্রীর মুখে আপনি এগুলা পাবেন না। আল্লাহ পাক জানে, আমাদের দেশের বুদ্ধিজীবীরাও বলে না। হ্যাঁ, আচ্ছা, এটা রচনা করে আমার নবী প্রথমে কি করেছেন? অনৈক্যটা দূরীভূত করেছেন। সোসাইটির মধ্যে যে এক্সিস্টিং কনফ্লিকশন, আমার নবী এটাও দূরীভূত করেছেন। আমার নবী কনফ্লিকশন যে মানে ডিসপিউট রেজুলেশন যেটাকে বলে, আমাদের মধ্যে অনৈক্য অশান্তি, এটাকে রেজুলেশন কিভাবে করেছে? পুরো পিসফুলি করেছে, ওন করেছে। আমার নবী ডাবল স্ট্যান্ডার্ড করে নাই, ভিতরে এক বাইরে আরেক, সেরকম করে নাই। এই জন্য আমার নবী আগ থেকে তো ট্রাস্টওয়ার্থিনেস যেটা সেটা প্রতিষ্ঠা করেছে। আমি তো ট্রাস্টওয়ার্থি না। আমার দেশের হিন্দু বুদ্ধ আমাকে বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? কারণ আমি সোসাইটির লোকালে আমি বিশ্বাসী ব্যক্তি হিসেবে পরিচিত না। আমি তো ঢাকায় বসবাস করি, ঢাকায় সবাই আমাকে সম্মান করে। কিন্তু আপনি আসল কতটুকু সম্মানী সেটা তো আমি আপনার গ্রামে গেলে বুঝতে পারবো, মানুষ আপনাকে কি করে না করে। এটা আপনি যে রোজা পূজা এগুলো করতে হয় না। ট্রাস্ট বিল্ড আপ যখন হয়ে যায়, আপনি গেলে আপনাকে ওয়েলকাম করবে আপনাকে। আপনারা বুঝতে পেরেছেন? এটা রোজা পূজা এগুলাই বলে যে আপনি পলিটিক্স করতেছেন। কারণ আমরা এগুলা মানে প্রতারণার নাম রাজনীতি দেওয়ার কারণে রাজনীতি শব্দটা কি হয়ে গেছে? পচে গেছে। প্রতারণা শব্দের